একসময় মালদহের প্রধান রেল স্টেশন ছিল এটি। সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে জেলার প্রধান স্টেশনের। গুরুত্ব হারিয়েছে, ক্রমশ বেহাল অবস্থায় রয়েছে মালদহে ব্রিটিশ আমলে তৈরি মালদহ কোর্ট স্টেশন। বর্তমানে এই স্টেশন থেকে 2 জোড়া ট্রেন যাতায়াত করে। ক্রমশ তাই আরও গুরুত্ব হারিয়ে বসেছে প্রাচীন এই স্টেশনের। তবে এবার মালদহের প্রাচীন এই স্টেশনকে আধুনিকীকরণ করার পরিকল্পনা ভারতীয় রেলের। মালদহ কোর্ট স্টেশন কাঠিয়া ডিভিশনের অন্তর্গত। দ্বিতীয় পর্যায়ে ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের 5 শতাধিক স্টেশনের আধুনিকীকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে তালিকায় রয়েছে পুরাতন মালদহে অবস্থিত মালদহ কোর্ট স্টেশন। जो मालदा कोर्ट का स्टेशन है, ये अमृत भारत स्कीम माननीय नरेंद्र मोदी जी का एक सपना है। हर छोटा स्टेशन वर्ल्ड क्लास होना चाहिए। तो इसका बेसिकली जो भी रोड्स है, प्लेटफॉर्म है या बिल्डिंग है, उसको वर्ल्ड क्लास लेवल पे ले जाना है। और इसी तरीके से जो जाम वगैरह की समस्या है उसको दूर करना है। অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিক হতে চলেছে ইতিহাসের স্মৃতি বিজড়িত এই মালদহ কোর্ট স্টেশন। তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 9 কোটি টাকারও বেশি। ভার্চুয়ালি এই স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রকল্পে ঢেলে সাজানো হবে মালদা কোর্ট স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন প্ল্যাটফর্ম তৈরি, যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার, প্রতীক্ষালয়, বসার জায়গা হবে মালদহ কোর্ট স্টেশনে। এর পাশাপাশি আরও আলোকসজ্জা এবং প্রযুক্তিগত উন্নত ঘটানো হবে। আগামী 1 বছরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। जो मालदा कोर्ट का स्टेशन है, ये अमृत भारत स्टेशन स्कीम के अंतर्गत इसको चिन्हित किया गया है और इसके तहत 7 करोड़ रुपए का इसका एलोकेशन है। इसका टेंडर अवार्ड हो गया है और इसका काम शुरू हो गया है। इसका प्लेटफॉर्म की लेंथ को बढ़ाना है, शेड को नया करना है, जिस बिल्डिंग को पूरा डेवलप करना है और रोड्स हैं उनको कनेक्टिविटी देना है। पैसेंजर एमिनिटीज में जो उनके बैठने के लिए उनके टॉयलेट्स या पेरेंट यूज जो होता है, उसके बाद उनका जो रेस्टिंग रूम होता है, उनको पूरी तरीके से फुली फर्निश करना है। कब तक? উল্লেখযোগ্য, শতাব্দী প্রাচীন মালদহ কোর্ট স্টেশন তৈরি হয় 1904 সালে। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই স্টেশনের প্রতীক্ষালয়ে রাত কাটানোর নজির রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্তমানে এই স্টেশনের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে। ভবিষ্যতে অমৃত ভারত স্টেশন অন্তর্গত পরিকাঠামো বৃদ্ধির কাজ শেষ হলে এই স্টেশনের নতুন ট্রেন বৃদ্ধির পথ সুগম হবে বলে আশা করছে রেল কর্তারা। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।